শুভ সন্ধ্যা সম্মানীয় সাংবাদিক বন্ধুগণ, আমি আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলতে চাই। সেটা হলো 27 অক্টোবর থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 27 ফেব্রুয়ারি থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মূলত হিন্দি স্পিকিং হিন্দু ভোটার এবং বাংলাদেশ থেকে আসা প্রাণ বাঁচিয়ে এক কাপড়ে পালিয়ে আসা নমশূদ্র সহ হিন্দু বাঙালি ভোটার তাদের নাম কাটতে চান। কারণ বারে বারে 19, 21 এবং 24-এর নির্বাচনে তারা এদের দ্বারা রিজেক্টেড হচ্ছেন এবং যে মুখ্যমন্ত্রী সিএ এর বিরোধিতা করেন সেই মুখ্যমন্ত্রী এই কাজটা করছেন। আমরা এখানে কৃষ্ণনগর 2 ব্লক এইভাবে কমপ্লেন নিতে পারেন না। এই যে এখানে মিস্টার কি নাম আব্দুর রহিম শেখ, তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট না কি নেতা আছেন। তিনি, আপনি দেখুন নামগুলো, শুধু দেখুন, টুসি ঠাকুর, অমিত কুমার ঘোষ, কৃষ্ণা ঘোষ, কমলা মণ্ডল, সবিতা রানী সরকার, আমি সবই হিন্দু নাম। একা 97টা অভিযোগ করেছেন। প্রথমত এই অভিযোগ করা যায় না, এভাবে ফর্ম 7 ছাড়া এভাবে অভিযোগ করা যায় না। কৃষ্ণনগরের বিডিওকে অবিলম্বে ইলেকশন কমিশনকে আমরা বলবো স্যাক করতে। তিনি 21/3/2024 বলছেন, whereas a complaint received by docket number এত Mr. Abdur Rahim Sheikh on 21/3/2025 through which he questioned the enrollment of 98 numbers of electors the ground of not being resident or physically present in the locality concerned। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই সিও ইনচার্জ পশ্চিমবঙ্গকে এবং ইসিআই কেও যে এই ফর্মে সাদা কাগজে দরখাস্ত দিলে যদি বিডিও তার ইনকোয়ারি করেন এবং এই হিন্দু ভোটারদেরকে ডিস্টার্ব করেন, তাহলে আমরা এই বিডিওকে সাসপেন্ড করার জন্য বলবো। কারণ এই কাজটা মমতা ব্যানার্জির প্রশাসনের কাজ নয়, এটা ইসিআইয়ের কাজ। বিডিও তার যে লিমিটেশন তিনি ক্রস করছেন এবং এটা হচ্ছে মনোজ পন্থের নির্দেশে। এবং আমরা কৃষ্ণনগর 2-এ এই 98 জনকে নিয়ে ধর্নাও দেব, কোর্টেও যাব এবং এই বিডিওকে যা করার সে ব্যবস্থা আমরা নিব। আমি এই বিডিওকে সরাসরি, আপনি যেভাবেই বলতে পারেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই আপনি এই চিঠি উইথড্র করুন। আর এই 98 জনকে আমি আপিল করব, রেসপন্স করবেন না। দিস ইজ নট দ্য প্রপার ফর্ম। এইরকম অ্যাপ্লিকেশন করলে আমরাও হরিশ্চন্দ্রপুর থেকে শুরু করে হরিহরপাড়া, নওদা, বেলডাঙ্গাতেও আমরাও হাজার আমরাও জানি চাপড়াতে কমপ্লেন করতে, আমরাও করিমপুরে কমপ্লেন করতে জানি, আমরাও ক্যানিং ভাগড়ে কিভাবে কমপ্লেন করতে হয়, হাড়োয়া মিনাখাতে সে কমপ্লেন আমরাও করতে জানি। এক যাত্রায় পৃথক ফল হতে পারে না, পরিষ্কার। সাথে সাথে কিভাবে হিন্দু লোকেদের ডিস্টার্ব করা হচ্ছে আরেকটা উদাহরণ। আমাদের বাগদাতে বিডিও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার 94 বাগদা এসসি অ্যাসেম্বলি, তিনি অজয় কুমার বিশ্বাস, রাখি বিশ্বাস, প্রতিমা বিশ্বাস, এরকম আমাদের কাছে মানে বাল্ক নাম্বার অফ কমপ্লেন্স 100 আমাদের কাছে এসেছে। হিন্দু ভোটার তাদেরকে ডেকে বলছেন নোটিশ করে যে আপনি বাংলাদেশি নয় প্রমাণ করা। এক্ষেত্রে আইন খুব পরিষ্কার, যে সেকশন ফর্ম 7-এ অবজেকশন দেবে তাকেই প্রমাণ করতে হবে যে ইনি ভারতবর্ষের নাগরিক নন। প্রমাণ করার দায়িত্বটা যার বিরুদ্ধে অভিযোগ সে নয়, আইনে খুব পরিষ্কার, হ্যান্ডবুকে আছে। বিডিও বাগদাকেও হুঁশিয়ারি দিচ্ছি, আপনি এদের ডাকা বন্ধ করবেন। যিনি কমপ্লেন করেছেন তাকে প্রমাণ করতে হবে যে মিস্টার অজয় বিশ্বাস সহ বাগদাতে যাদের নোটিশ করেছেন তারা ভারতবর্ষের নাগরিক নন। এটা প্রমাণ করার দায়িত্ব যিনি কমপ্লেনার তার, যার এগেনস্টে কমপ্লেন করেছেন তার নয়। এবং এটা কমপ্লিটলি ভাইলেশন অফ দি সিএ।
আমরা এটা দিল্লিতেও ইতিমধ্যে জানিয়েছি। ওখানে ডক্টর সুকান্ত মজুমদার, আমাদের সাংসদরা, অমিত মালবিয়াজি, সুনীল বানসালজিরা দেখছেন। আমরা লোকাল লেভেলে আজকে প্রেস কনফারেন্স করে সরাসরি ভিডিওকে বললাম যে আপনি করবেন না। যাদের নোটিশ করেছে তাদেরও বললাম ইগনোর ইট। আপনি চিঠি দিয়ে জানিয়ে দেন যে অভিযোগকারীকে প্রমাণ করতে হবে যে তিনি বাংলাদেশী। যার বিরুদ্ধে অভিযোগ তার প্রমাণ করার দায়িত্ব নয়। একদিকে রোহিঙ্গা মুসলমানদের এনে গোটা রাজ্যতে ছেড়ে দেওয়া হচ্ছে। 7 শেখের নাম যারা কাটতে পারে না আনসারুল বাংলার, যে 7 শেখ দুবার করে ভোট দিয়ে যায়। উল্টো দিকে লাভলি খাতুনকে প্রধান করে যে দল, সেই দল হিন্দুদেরকে বেছে বেছে মতুয়া, নমশূদ্র, রাজবংশী এবং হিন্দি স্পিকিং যারা, তাদের নাম কাটার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আলাদা সেল করেছি, আমাদের ফুল মেশিনারি পার্টির লাগানো হয়েছে। আমরাও দিল্লিতে ইসিআইয়ের কাছে ইতিমধ্যে একটা বড় টিম মিট করেছেন। এখানেও আমাদের পার্টির পক্ষ থেকে আমরা ফুল মনিটরিং করছি এবং আমরা বাগদা এবং কৃষ্ণনগর 2-তে যাদের বিরুদ্ধে কমপ্লেন করেছে তাদের নিয়ে বিডিও অফিসে শান্তিপূর্ণ গণতান্ত্রিক ধর্ণা আমরা দেব। আমরা প্রয়োজন হলে নিজেরা যাব এবং এই বিডিওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আমরা লিখিতভাবেই কমপ্লেন পাঠাচ্ছি এবং এই বিডিও সহ রাজ্যের সমস্ত বিডিও, এসডিও যারা ইআরও আছে তাদেরকে বলবো অবিলম্বে মনোজ পন্থ এবং মমতা ব্যানার্জি বা তার ভাইপোর কথা শুনে যদি করেন আপনারা বিপদে পড়বেন। সেই বিপদ থেকে কিন্তু পার্থ চ্যাটার্জিকে যেমন উদ্ধার করতে পারেনি, এদেরকেও উদ্ধার করতে পারবে না।